বাংলাদেশের ইতিহাসে এক বিরল অধ্যায় চলে এসেছে। দর্শক, তারেক জিয়ার সীমাহীন ব্যর্থতা এবং সীমাহীন বাটপারি, বিএনপি সরকারের বাটপারি, চাটুকারিতা, ভণ্ডামি, ধান্দাবাজি অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। আওয়ামী লীগ আমলের চাপাবাজি, আওয়ামী আমলের ব্যর্থতার রেকর্ড ভঙ্গ করেছে। হ্যাঁ, আওয়ামী আমলের যে গুম খুন এবং ফেসিজম, তারেক রহমান ওই পর্যায়ে যেতে পারবে না, তার আগেই তার পতন হবে বা মেয়াদ শেষ হয়ে যাবে। তবে আমিনুল জামাত কিন্তু আশঙ্কার সাথে বলেছেন যে আওয়ামী লীগের চাইতেও ভয়াবহ ফেসিস্ট হয়ে উঠতে পারে বিএনপি সরকার। দর্শক, কিন্তু সামাজিক ব্যবস্থাপনা, যেমন বিদ্যুৎ ব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ব্যবস্থাপনা, জ্বালানি তেল ব্যবস্থাপনা, এগুলোর যে সীমাহীন ভয়াবহ ব্যর্থতা, এটা এখন সামাজিকভাবে এস্টাবলিশড, সর্বত্র জানাজানি হয়ে গেছে। মানুষ বুঝে গেছে যে তারেক রহমান কোন গোডাউনের মাল, কি পারেন, কিচ্ছু পারেন না, সংসদে কথা বলতে পারেন না, দেশ চালাতে পারেন না। দর্শক দেখেন, জ্বালানি প্রতিমন্ত্রী তিনি বলছেন এক বিশ্ব বাটপার, এই জ্বালানি মন্ত্রণালয় দুই বাটপারের হাতে চলে গেছে। তিনি বলছেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে। দেখেন কতটা বিরল অধ্যায়, জনগণকে কতটা বোকাচো মনে করে এরা, যে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে, আর আমরা দেখতে পাচ্ছি দেশের ইতিহাসে সবচাইতে বেশি জ্বালানি সংকট। তাহলে কেন? যেই দেশে ইতিহাসের সবচাইতে বেশি জ্বালানি মজুদ থাকে, সেই দেশে ওই সময় দেশে ইতিহাসের সবচাইতে বেশি সংকট হয়। ধান্দাবাজি, বাটপারি কত প্রকার, কি কি দেখলেন? তারেক রহমানের শাসন যে ব্যর্থ, তিনি যে জ্বালানি ব্যবস্থাপনাই করতে পারেন না, আর সামনে যদি বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আসে তাহলে যে দেশকে বাঁচাতে পারবেন না, এটা বুঝতে অর্থনীতিবিদ কিংবা বিজ্ঞানী হওয়ার দরকার নেই। জাস্ট এটা দিয়ে তুলনা করেন। আপনি দেখছেন যে মানুষ রাত ভর সিরিয়ালে দাঁড়িয়ে থাকে তেলের জন্য, মানুষ তেল পাচ্ছে না। বহুতল ভবনে যারা উপরে থাকেন তারা লিফটে চলাফেরা করতে পারছেন না, কারণ লিফট চালানোর জন্য বিদ্যুৎ তো থাকে না। তা বিদ্যুৎ গেলে লিফট চালাতে যে জেনারেটরের তেল লাগে, ওই তেল দেয় না, তেল পাওয়া যায় না, যার ফলে বিদ্যুৎ গেলে লিফট চলে না, 10 তলা 14 তলা থেকে হেঁটে উঠতে হয়, হেঁটে নামতে হয়। এই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে কোন সময়? দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে এমন সময়। কোন বিরল অধ্যায় আমরা আছি যে এত এত মাল আমাদের, আর আমরা এত কষ্টে আছি। দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না ঠিক মতো, যার ফলে ইতিহাসের ভয়াবহতম লোডশেডিং এ পড়েছে বাংলাদেশ। জনজীবন অতিষ্ঠ, গ্রাম অঞ্চলে বিদ্যুৎ থাকে না, যেটা এই আধুনিক যুগে অকল্পনীয় যে এত বিদ্যুৎহীনতা। আর এই পরিস্থিতিতে বলছেন যে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে। তো বাংলাদেশের জনগণ যেভাবে ভোগান্তির শিকার হচ্ছে জ্বালানি কেন্দ্রিক, শুধু পেট্রোল পাম্পে সিরিয়াল এটাই না, এই যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, আরো নানান কিছু, সবকিছু। তো এই যে ভয়াবহ অবস্থা, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ থাকা অবস্থায় এরকম ভয়াবহ অবস্থা, এটা যদি সভ্য দেশে হতো তাহলে এই জ্বালানি প্রতিমন্ত্রীকে এতক্ষণে গ্রেপ্তার করে জেলে ঢুকানো হতো। যে তুমি কে বাবা, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাইকে জেলে ঢুকানো হতো। যে কেমন বাংলাদেশ, যে এত জ্বালানি মজুদ আর মানুষ সারা রাত পেট্রোল পাম্পে সিরিয়ালে থাকে, আর বিদ্যুতের অভাবে মানুষ রাতে ঘুমাতে পারে না। তাহলে কি জিন পরি এসছে? কোন অদৃশ্য শক্তি এই মহাসংকট তৈরি করেছে? তো জ্বালানি থাকতেও, ইতিহাসের সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি থাকতে যারা জনগণকে এভাবে কষ্ট দেয়, তারা তো রাষ্ট্র চালানোর মোটেই যোগ্যতা রাখে না। তাহলে জ্বালানি না থাকলে কি হবে? জ্বালানি না থাকলে হাজার হাজার মানুষ মারা যাবে। তো এখন যে অবস্থা, তারেক জিয়াকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তিনি কিনে বলেন যে জ্বালানির অভাবে এখন পর্যন্ত কেউ ইন্তেকাল করেছে, তাহলে আপনি কেন এই প্রশ্ন করছেন? এইভাবে কি উত্তর দেয়? এছাড়া তো কোনো উত্তর নেই। কত বড় বিশ্ব বাটপারের ঘরে বাটপার, একে গ্রেপ্তার করা দরকার, এই প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করা দরকার। যে প্রতিমন্ত্রী তুই আর তোর 14 গোষ্ঠী মিলে ইতিহাসের সবচেয়ে বেশি মজুদ থাকা জ্বালানি খাও নাকি? বা তোরা সেগুলো সিন্ডিকেট করে মজুদ করছস। মানুষ এত লাইনে দাঁড়াচ্ছে, এত কষ্ট পাচ্ছে, জনজীবন বিপর্যস্ত, আর ইতিহাসের সবচেয়ে জ্বালানি মজুদ আছে। মিলে কথা কাজে? কি ভয়ঙ্কর অবস্থা দেশের, বুঝছেন? তো দর্শক, তারেক রহমানের শাসন যে ভুয়া, মানুষ এখান থেকে বুঝতে পারছে। সরকার বলছে যে ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি আছে, আর মানুষ কষ্টে তারা
তাদের মারা যাওয়ার মতো অবস্থা। এখানেই স্পষ্ট সবাই বুঝতে পারছে যে এটা একটা ভুয়া সরকার, ব্যর্থ সরকার, বাটপার সরকার, মিথ্যুক সরকার, প্রতারক সরকার, ধান্দাবাজ সরকার। আর কত অ্যাডজেক্টিভ শুনবেন? তো দর্শক, এই জ্বালানি প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করা দরকার এই ধরনের জনগণের সাথে তামাশা করার জন্য। বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুদ আছে। এর মানে হাসিনার আমল, ইউনুস আমল, অথবা এরশাদ আমল, জিয়াউর রহমান আমল, বিচারপতি আব্দুল সত্তার আমল, ইয়াজউদ্দিন আমল, ফখরুদ্দিন আমল, মঈনুদ্দিন আমল, সব আমলের চাইতে বেশি মজুদ আছে নাকি? বিচারপতি শাহাবুদ্দিন আমল, খন্দকার মোশতাক আমল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমল, সব কিছুর চাইতে বেশি জ্বালানি মজুদ আছে এখন, রাইট? তাহলে তারেক রহমানকে তো শিশু মুক্তিযোদ্ধা হিসেবে প্রস্তাব করেছেন, এরপরে বিশ্বের প্রভাবশালী 100 জনের মধ্যে বানিয়েছেন, এখন জ্বালানি তেলের মজুদ ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেন। তো দেখছেন, সারা পৃথিবীতে জ্বালানি সংকট যুদ্ধের কারণে, আর বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ করতে পেরেছে। তো বাংলাদেশ থেকে এখন পার্শ্ববর্তী দেশগুলো জ্বালানি নিতে পারবে নাকি? বাংলাদেশ স্বাধীন হলো 55 বছর, 55 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি। ওরে বাবা, তারেক রহমান কি মহান সরকার! এটা কি সরকার না ফেরেশতা? শিশু মুক্তিযোদ্ধা, শিশু থাকা অবস্থায় 10,000 রাজাকারকে কাঠের রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন, তারপরে বাংলাদেশ স্বাধীন করেছেন। শিশু থাকা অবস্থায় জন্মের সময় যখন পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেছেন আমাদের প্রধানমন্ত্রী, তখন পাকিস্তানি ডাক্তারের পেটে লাথি মেরে ডাক্তারের পেট ফাটিয়ে দিয়েছিলেন নাকি? এগুলো বলেন, আপনারা যেভাবে বলছেন তাতে তারেক রহমান এগুলো ডিজার্ভ করে, যে জন্মের সময় সিজারের সময় এভাবে ডাক্তারের পেট ফাটিয়ে দিয়েছিল লাথি দিয়ে, এবং ডাক্তার হাতে যে ছুরি ছিল ওই ছুরি ডাক্তার হাত থেকে পড়ে যায়, তারপর ডাক্তারের পায়ে রক কেটে যায়, ওই ডাক্তার জীবনে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। এরকম কল্পকাহিনী হাজির করেন, রূপকথা হাজির করেন। যা শুরু করছেন বিএনপি সরকার, যা বলছে এটা রূপকথা। বাংলাদেশের মানুষ শ্বাস প্রশ্বাস করতে পারছে না বিদ্যুতের অভাবে। গ্রামগঞ্জে যে দেখেন, চট্টগ্রাম, বরিশাল, বিভিন্ন জায়গায়, খুলনা অঞ্চল, প্রতিনিয়ত পত্রিকাগুলো তো আসছে না, আর বিরোধী দল এটা নিয়ে বিক্ষোভ মিছিল করছে না। অথচ বিএনপি ফেসিবাদী আমলেও লোডশেডিং এর প্রতিবাদে উত্তরায়, প্রেস ক্লাবে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে। আমি জানি না যে জামাত এটা নিয়ে কেন কর্মসূচি দেয় না। ইতিহাসের সবচেয়ে বেশি জ্বালানি যেহেতু মজুদ আছে, অতএব 1 সেকেন্ডের লোডশেডিং হওয়ার কথা না, কিন্তু লোডশেডিং এর জনজীবন বিপর্যস্ত। চট্টগ্রামের পতেঙ্গায় দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এই সময় তিনি আরো জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের প্রাপ্যতা নিয়ে সংখ্যা তৈরি হয়। এই সংখ্যা বাংলাদেশেও তৈরি হয়, কিন্তু সরকারের সংকট মোকাবেলায় যথেষ্ট আন্তরিক। তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা, মহান ব্যক্তি, তিনি আছেন বলে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বেশি জ্বালানি তেল সংরক্ষণ করতে পেরেছি নাকি? এই মন্ত্রীকে, এই প্রতিমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে রাখলাম।